আবার খুলবে কতদিন পর জানা আছে? 16 তারিখে। এখন গোপালগঞ্জ যাইতে মাত্র 42 কিলোমিটার বাকি আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো আজকে আমাদের যাত্রা হয়েছে গোপালগঞ্জ। আমরা আজকে গোপালগঞ্জের দিকে যাব, তো দেখতেই থাকুন ভিডিওটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যাইতেছি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। তো এখন এই জায়গা থেকে এখন পর্যন্ত টুঙ্গিপাড়া যাইতে প্রায় 42 কিলোমিটার পথ বাকি আছে। তো আমরা এখন গোপালগঞ্জ যাব, আর গোপালগঞ্জ গেলে অনেক কিছুই দেখা হবে, আশপাশের অনেক কিছু বুঝতে পারবো তখন আমরা, যে গোপালগঞ্জ আমাদের শরীয়তপুর জেলা থেকে কত দূর উন্নত, আর গোপালগঞ্জ ঘুরে ঘুরে কি দেখার মতো আছে। তো এই আমরা মাদারীপুর শরীয়তপুরের থেকে আসছি, শরীয়তপুরের থেকে মাদারীপুর হয়ে আসছি। তো এই রাস্তাঘাট দেখলাম অনেক উন্নত, তো বাকিটাও দেখবো ওই জায়গায় গিয়ে, তখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখন গোপালগঞ্জ যাইতে মাত্র 42 কিলোমিটার বাকি আছে। আমরা এখন গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার খুব কাছাকাছি আছি। আসলে টুঙ্গিপাড়ার রাস্তার প্রশংসা করলে আমার এই যত দূর আমি যাইতেছি এত দূর সময়ের সারাদিনে প্রশংসা করতে পারবো। এত সুন্দর করে রাস্তাগুলি নির্মাণ করছে, এটা বলার দাবি রাখে যে এত সুন্দর করে এই গোপালগঞ্জের রাস্তা তৈরি করছে। আসলে এই গোপালগঞ্জের মানুষ কেন আওয়ামী লীগের জন্য নেমে পড়বে না, এজন্যই হয়তো গোপালগঞ্জ সবচেয়ে সেরা। বাংলাদেশের ভিতরে গোপালগঞ্জে এখন একমাত্র আওয়ামী লীগের দুর্গ বলা চলে। আওয়ামী লীগের দুর্গ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে এই গোপালগঞ্জ। গোপালগঞ্জে কিছু মানুষ এসেছিল বিভিন্ন ধরনের অকারেন্স করতে, হয়তো তাদেরকে প্রতিহত করা হয়েছে। এটা প্রতিহত না করলে হয়তো এই বাংলাদেশের মানুষ হয়তো হাসি ঠাট্টা তামাশা করতো তাদের নিয়ে। তবে এই গোপালগঞ্জে যে তারা যে একটা প্রতিরোধের মুখে পড়ছে, এটার মূল কারণ আমি ভিডিও করা ছাড়া স্থানীয় কিছু মানুষের কাছ থেকে শুনছি, যেটা আসলে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় বকাঝকা, তারপরে বিভিন্ন ধরনের কথাবার্তা, নোংরা ভাষা তারা ব্যবহার করছে। আর তারা একটা পদক্ষেপ নিয়েছিল, আমি এই জায়গায় স্থানীয় মানুষের থেকে যতদূর শুনছি বা আলোচনা করে যতদূর জানতে পারলাম, সেটা হচ্ছে যে তারা এই সমাধি নাকি ভাঙিয়ে দিবে, এরকম একটা পরিকল্পনা তারা বলছে আর কি তাদের ছিল। তো এখন জানি না কতদূর সত্য বা কতদূর মিথ্যা, এই জন্যই আর কি তাদেরকে আমি ভিডিও করতে চাইছিলাম, কিন্তু তাদের সিকিউরিটির পারপাসের কারণে তারা ক্যামেরার সামনে আসতে চায় না, যার কারণে আমিও তাদেরকে ওরকম ভাবে প্রেশার দিতে পারি না যে ভাই যে আপনি আসেন ভিডিও করতেই হবে যে আপনার, এরকম আমিও চেষ্টা করি নাই। তবে এই গোপালগঞ্জের মানুষ একাট্টা হয়ে এরকম এর জন্যই নামছে যে এই জায়গায় সমাধিস্থলটা যদি ভাঙিয়ে দেয় বা বিভিন্ন ধরনের আক্রমণ করে, তখন এই গোপালগঞ্জ জেলার মানুষও কিন্তু একটা দায়বদ্ধতার শিকার থাকে, যে তাদের একটা বীর পুরুষের একটা জন্মভূমি, আর এই সমাধি এটা রক্ষা করতে পারে নাই তারা। আমরা এখন যাইতেছি যে বঙ্গবন্ধু উপজেলা পরিষদের আর কি, জেলা পরিষদের যে একটা গেট, এই গেটের দিকে এই যে দেখেন, এটা হচ্ছে গেট। আর এই জায়গায় লেখা আছে লাল রক্তের মতো রং দিয়ে জয় বাংলা, আর ওই পাশেও লেখা আছে জয় বাংলা। এটা কিভাবে সবাই মুছবো এটা জানি না, এই যে জয় বাংলা লেখা। বাংলাদেশে জয় বাংলা মুছা অসম্ভব, আর যদি মুছতে হয় তাহলে চিরতরে বাংলাদেশ মুছা যাবে নাকি। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে আসছি টুঙ্গিপাড়ায়। আর এই যে এই পাশে যে লেখাটা আপনারা দেখতেছেন, এটা টুঙ্গিপাড়ার পৌরসভার শহীদ মিনারের চক্কর, মানে এই জায়গায় শহীদ মিনার আছে সাইডে, আর এই জায়গায় সুন্দর করে লেখা আছে টুঙ্গিপাড়া। এই টুঙ্গিপাড়ায় আসলাম, আমার জীবনের প্রথম আমি আসলাম, এর আগে আমি কখনো আসিনি। টুঙ্গিপাড়া অনেক সাজানো গোছানো। আর এই যে এই জায়গায় লেখা আছে যে এটা কত তারিখে নির্মাণ করা হয়েছে, কে নির্মাণ করছে। তো এই জায়গায় লেখা টুঙ্গিপাড়া পৌর শহীদ মিনার শুভ উদ্বোধন কত তারিখে করেন, নাম ঠিকানা এগুলি লেখা আছে, মানে আর কি কে উদ্বোধন করেন। এটা হচ্ছে টুঙ্গিপাড়া শহীদ মিনার। আর সচরাচর আমাদের অঞ্চলে যেরকম শহীদ মিনার দেখি, আর এই জায়গায় এসে দেখি যে তার উল্টো চিত্র, অন্যরকম ভাবে বানানো। এটা একটু স্পেশালি হবে যেহেতু এটা গোপালগঞ্জ বলে কথা। আর এই গোপালগঞ্জে আমার এটাই প্রথম আসা। আমি চেষ্টা করব গোপালগঞ্জের অনেক কিছুই আপনাদের মাঝে তুলে ধরার, আপনাদের দেখানো বর্তমান গোপালগঞ্জের পরিস্থিতি। কিছু মানুষ বলে শুধু যে গোপালগঞ্জে কিছু নেই, গোপালগঞ্জে কোনো পুরুষ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না, আসলে কিছুই না তেমন। আমরা চাইছিলাম ভিতরে যেতে, ভিতরে গিয়ে একটু ভিডিও করতে, যে বঙ্গবন্ধুর সমাধি। আমরা শরীয়তপুরের লোকজন, তাও
দেখার চেষ্টা করছিলাম। তবে আমি আমার জীবনের প্রথম আসলাম এই গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি দেখতে। আমার কখনো আসা হয় নাই, তবে যতদূর পারছি তুলে ধরার চেষ্টা করছি। আরো তুলে ধরার চেষ্টা ছিল অনেক, সবকিছুই ঘুরে ফিরে দেখানোর আপনাদের খুব ইচ্ছা ছিল, কিন্তু পারলাম না। আর এই বঙ্গবন্ধুর সমাধি স্থলটা একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু হয়ে ওঠে নাই। এই জায়গায় বর্তমানে নিষেধাজ্ঞা আছে যে ভিডিও করা যাবে না। যে ব্যাগ থাকে আমাদের সাথে, যে ব্যাগ ছিল, এই ব্যাগটাও আমাদের বাইরে রেখে হইতেছিল। তো আমরা যখন ভিতরে যাই তখন দুইজন ছিলাম, আমাদের ব্যাগে কিছু মূল্যবান জিনিস ছিল, যার কারণে আমরা একজন বাইরে ছিলাম, আরেকজন ঘুরতে গেছি ভিতরে, আবার আরেকজন ভিতরে গেছে, আরেকজন বাইরে ছিলাম, আমরা দুইজন গেছিলাম। তো এইভাবে আমরা গেছি। আর এই যে টুঙ্গিপাড়া, এটা হচ্ছে রাস্তা, এটাই মূল টুঙ্গিপাড়া গ্রাম। টুঙ্গিপাড়া গ্রামের এই রাস্তাটা অনেক উন্নত, আশপাশের পরিবেশটা আপনারা দেখতেছেন। এই জায়গায় অনেক কিছু সুন্দর পরিপাটি আছে। এই জায়গায় নিষেধাজ্ঞা আছে, আর নিষেধাজ্ঞা তো যে কোনো জিনিসের জন্য ভালোর জন্যই দেয়, এই জন্য আর ভিডিও করার চেষ্টা করি নাই। আর যারা যারা আমাদের বিভিন্ন জেলার মানুষেরা আপনারা বলেছিলেন যে বঙ্গবন্ধুর গোপালগঞ্জে নাকি কোনো লোকজন হাঁটতে পারে না, ছোট ছোট বাচ্চারাও নাকি রাস্তায় বেরোইতে পারে না, তাদের এই কথা শোনার জন্য আর কি, এই কথা যে আমরা শুনতেছি, এইগুলি প্রমাণ করার জন্য, মানে নিজ চোখে দেখার জন্য, স্বচক্ষে দেখার জন্য চলে আসছিলাম। তো যেটি সংরক্ষণ করা হয়, আসলে যদি আরেকটু আমাদেরকে একটু ঘোরাফেরার জন্য অনুমতি দিত পুলিশ ভাইরা, তাহলে আমাদের জন্য আরো ভালো হতো, আমাদের কাছে আরো ভালো লাগতো। বিশেষ করে আমাদের বর্তমানে দেশের অস্থিতিশীল পরিবেশ, তারপরে জনগণের নিরাপত্তাহীনতার কথা বিবেচনা করে এই জায়গায় আর কি বঙ্গবন্ধুর সমাধি স্থলে আর কি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ এই জায়গায় আপনারা জানেন যে কিছুদিন আগে একটা বড় ধরনের একটা ঝামেলা হয়েছে গোপালগঞ্জে। তো এই ঝামেলার জন্যই এটার সমাধি স্থলের ভিতরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া আছে। আগে তো অনেক লোকজনের ভিডিও করতো, ছবি তুলতো, ঘুরে একসাথে অনেক লোকজন ঘুরতে যেতে পারতো, কিন্তু এখন এটা নাই, নিষেধাজ্ঞা। তারপরেও 3 নম্বর গেটে দিয়ে প্রবেশ করা যায়, আর এটা অন্যান্য গেটগুলি বন্ধ আছে। আবার খুলবে কতদিন পর জানা আছে? 16 তারিখে। আচ্ছা, ভিডিও সমাধিস্থলের ভিডিও করলে ঝামেলা, সামনে ভিতরে করলে হয়তো নিষেধাজ্ঞা দিতে পারে, করলে কিছু করবে না, ভিতরে তো যাত্রীদের না, হ্যাঁ হ্যাঁ। আজকে আমরা আছি জাতির পিতা সমাধিস্থলে। তো এখন এই যে বাইরের দৃশ্যটা আপনারা দেখতে পাইতেছেন। আজকে এই জায়গায় গেট বন্ধ আছে, মানে টোটালি আজকে অফ। আজকে না, শুধু অনেক দিন যাবত পর্যন্ত অফ থাকবে, আগামী মাসের 15-16 তারিখের পর্যন্ত নাকি অফ থাকবে, যার কারণে আমরা আর ভিতরে যাইতে পারলাম না। আসলে এটা একটা দুঃখের বিষয়। আমরা সেই শরীয়তপুর জেলা থেকে এসেছি, তাও আমরা আজকে বঙ্গবন্ধুর সমাধিস্থলে যাইতে পারলাম না, যার কারণে ঘুরে দেখতেও পারলাম না। এটা একটা দুঃখের বিষয়। তো নিজের কাছে অনেক খারাপ লাগতেছে, কি আর করার, নিষেধাজ্ঞা তো নিষেধাজ্ঞাই।